আসসালামু আলাইকুম। আজকে রান্না করব করলা ভাজি, শুধু পেঁয়াজ দিয়ে, আলু দেব না। আর কাঁকরোল দিয়ে, আলু দিয়ে আমার ছেলের জন্য ভাজি। আরেকটা স্পেশাল আছে, সেটা একটু পরে রেডি করে নিই, তারপরে দেখা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। করলা ভাজিতে একটু তেল লাগে বেশি। আর এটাতে ছেলের জন্য কাঁকরোল দিয়ে, আলু দিয়ে ভাজি করব। দিয়ে দেবো সামান্য করে জিরা, হালকা করে জিরাটা দিলে একটু ভাজিগুলোর সেন্ট খুব সুন্দর আসে। এটার পেঁয়াজ আর মরিচ এর মাঝখানে আমি 2টা শুকনো মরিচ দিচ্ছিলাম আর একটা কাঁচামরিচ চেরা। আমার বাচ্চা খাবে তো, ঝাল খেতে পারে না। দিয়ে দেবো লবণ, দেবো পরিমাণ মতো লবণ, দেবো সামান্য হলুদ। ভালো করে নেড়ে চেড়ে এই দিয়ে দিলাম কাঁকরোল আর আলু। করলা ভাজি পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, আর দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে এবার লো আছে দিয়ে দেবো। এত জোরে জাল দিলে করলা বাটিটা হয়ে যায়। তো আমার যেটা স্পেশাল আছে সেটা আমি রেডি করি। এই আমার সেই স্পেশাল ইলিশ মাছ আর কচুরমুখী দিয়ে আলু দিয়া, আর সাথে থাকবে 3টে শুকনো মরিচ দিয়ে ঝোল। আর এদিকে আমার করলা ভাজি হয়ে গেছে। আর আমার বেটা, আমার বাবার জন্য করলা কাঁকরোল আর আলু দিয়ে ভাজি, সেটাও হয়ে গেছে। এই দুটোই এখন নামিয়ে নেব। লবণ হলুদ দেখ যে করতেছ মাছ
আছে লবণ হলুদটা দিয়ে দেবো, কিছুটা লবণ দিলাম। আর কিছুটা হলুদ দিয়ে মেখে নেব। মাছ মাখা শেষ, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। মাছটা হালকা ভাজবো। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব। মাছ ফুটে তোমার হাত সাবধান। ভাজা হয়ে গেছে, সেই তেলেই এই শুকনো মরিচ একটু ফাটিয়ে দেবো, না হয় ফুটে আমার চোখ কানা হয়ে যাবে। বিসমিল্লাহ। সামান্য জিরা, হয়ে গেছে। দেবো পেঁয়াজ কুচি, ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেবো কাঁচামরিচ। হয়ে গেছে, তরকারিটা কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দেবো, পানি যতটা লাগবে ততটা দিয়ে দেবো। তরকারিতে জাল এসে গেছে, পুরোপুরি বলক আসছে। এখন মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার তরকারিটা হয়ে গেছে, নামাই